কালকে তো আপনি আমাকে অনেক বড় 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 কথা বললেন, আর আজকে দেখছি দিব্যি আপনি অন্য ছেলেদের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছেন। হ্যাঁ, আপনার সব চাহিদা পূরণ করতে আমি রাজি আছি। বদলে যদি মানে আমি কি বলছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। কি ম্যাডাম, কালকে তো আপনি আমাকে অনেক বড় 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 কথা বললেন, আর আজকে দেখছি দিব্যি আপনি অন্য ছেলেদের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছেন। হ্যাঁ, আর টাকাও নিচ্ছেন তার থেকে। তা ম্যাডাম, এই আপনার এই রকম ছেলেদের সঙ্গে সার্ভিস দেওয়ার টাইম কটা? দেখুন, আপনি কিন্তু কাল থেকে আমার সাথে বাজে বিহেভিয়ার করছেন। এরপর থেকে আর একটা বাজে কথা বললে আরো রেগে যাচ্ছে কেন ম্যাডাম? আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি পরিষ্কার করে বলুন না আপনার রেটটা কত। না মানে ওই ছেলেটা আপনাকে যে রেটটা দিয়েছে আমি তার ডাবল দেবো। ও আচ্ছা, তা আপনি আমাদের আজকে রুমটা কটায় ছাড়ছেন? যেরকম এগ্রিমেন্ট ছিল রাত 8টা। ঠিক আছে, আপনি এখন রুমে যান, আর আমি একটু পরেই হোটেলে যাচ্ছি। আর টাকার ব্যাপারটা না হয় ওখানে গিয়েই বলবো। বেশ, তাই বলো। আসলে তোমার টাকাটা বেশি লাগবে। তা লাগুক, এমন একটা মাল তো আমি আমার কাছে পাবো, সে কথাটা কালকে রাতে বললেই পারতে যে তোমার টাকাটা একটু বেশি দরকার। এই নির্জন জায়গায় এমন এক সুন্দরীর দেখা পাবো সেটা তো ভাবতেই পারিনি। একে কি একবার আমার বুকে পাবো? স্যার, রুম হচ্ছে স্যার, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি রিসেপশনে একবার কল করবেন, আমি চলে আসবো। রিসেপশনে কল করলে কি আপনি আসবেন নাকি সেবা দেওয়ার জন্য অন্য কেউ আসবে? না স্যার, আমি আসবো। তাহলে তো প্রয়োজনটা বারবার পড়বে। স্যার, আপনি কি কিছু ভাবছেন? হুম, না কিছু ভাবছি না। স্যার, তাহলে আমি আসছি।
এত সুন্দর একটা স্মার্ট মেয়ে হয়ে এই হোটেলে সার্ভিসের জব করে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, মেয়েটা জব করার পাশাপাশি অন্য কিছু করে না তো? একবার ট্রাই মেরে দেখতে হবে। কি হলো? কতক্ষণ হয়ে গেল এক বোতল জল আনতে পাঠালাম, এখনো তো দিয়ে গেল না। ওকে রিসেপশনে ফোন করি। হ্যালো, হ্যাঁ, আপনাদেরকে কখন একটা জলের বোতল পাঠাতে বলেছি? এখন আসেনি? আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিন। ইয়েস, স্যার আসবো? হ্যাঁ, এসো। স্যার আপনি চলে। স্যার আমি তাহলে এখন আসছি। আর স্যার আপনার যে কোনো প্রয়োজনে আপনি রিসেপশনে একবার জানাবেন, আপনার সব প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে। আমার বউয়ের চাহিদাটা পূরণ করতে পারবেন? মানে এখানে কি আপনাদের সেরকম কোনো ব্যবস্থা আছে? না স্যার, আমাদের এখানে এরকম কোনো ব্যবস্থা নেই। বেশ, ঠিক আছে, তাহলে আমার জন্য একটু ড্রিঙ্কসের ব্যবস্থা করতে পারবে? ওকে স্যার। একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না, অথচ মেয়েটা আমাকে বলছে যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি প্রয়োজন মিটিয়ে দেবো। মেয়েটা কি আমার ইশারা বুঝতে পারছে না, নাকি নাকি বুঝতে চাইছে না? আমি ওকে একবার সরাসরি অফারটা দিয়ে দেখি। স্যার আসছি। হ্যাঁ, এসব। স্যার আপনার ড্রিঙ্কস। ওকে স্যার, তাহলে এখন আসছি। যাচ্ছ কোথায়? যাওয়ার আগে আমার পাশে বসে একটু আমার জন্য ড্রিঙ্কসটা বানিয়ে দিয়ে যাও। না স্যার, আমি পারবো না। পারবে না মানে? তুমি এখান থেকে কত টাকা স্যালারি পাও? তোমার কত টাকা চাই তুমি শুরু বলো। তুমি এখান থেকে মাসে যা স্যালারি পাও তার ডাবল আমি দেবো। স্যার আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি যে কথাটা আমাকে বলছেন সেটা এই হোটেলের নিয়মের বিরুদ্ধে, তাই আমি আপনাকে না করলাম। ওকে ওকে ওকে, সরি সরি। ইটস ওকে স্যার, নো প্রবলেম। আমি আপনার কথাটা রাখছি অনলি 5 মিনিটসের জন্য। বেশ, এই নিয়ে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলি। বলুন। আপনার কি চাহিদা আছে সেটা আমাকে বলতে পারেন। আপনার সব চাহিদা পূরণ করতে আমি রাজি আছি। তার বদলে যদি, মানে আমি কি বলছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। হ্যাঁ স্যার, আমি সব বুঝতে পারছি, কিন্তু স্যার আপনি আমাকে যে ধরনের মেয়ে মনে করছেন আসলে আমি সেই ধরনের মেয়ে নই। আমি আসছি।
ওরে সালা, তুমি তো একেবারে ম্যানেজারের চেয়ারে বসে আছো। তার মানে ম্যানেজার, মালিক সবাইকে কায়দা করে নিয়েছে শালি। গুড ইভিনিং ম্যাডাম। আপনি? আমি। আপনার তো আজকে সন্ধ্যাবেলা আমার ঘরে যাওয়ার কথা ছিল, আপনি আপনি আসছেন না দেখে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম আপনি ম্যানেজারের চেয়ারে। তাই ব্যাপারটা আমার কাছে পুরো পরিষ্কার। তা কি পরিষ্কার শুনি? পরিষ্কার হলো এটাই যে আপনার এই হোটেলে ম্যানেজার, স্টাফ সবার সঙ্গেই সম্পর্কে আপনি লিপ্ত আছেন। আর আর এটাও বুঝতে পেরেছি যে আপনি অনেক টাকার বিনিময়ে কাজ করেন। আর একটাও যদি বাজে কথা বলো, আমি কিন্তু আপনাকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। আর ভুলে যাবেন না, এটি একটি লজ, আর লজের চারপাশে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে। আপনি কিন্তু যা যা কাল থেকে বিহেভিয়ার করেছেন না, সব কিছু সিসিটিভি ক্যামেরা বন্দি আছে। আপনি কি মনে করেছেন একটা মেয়ে হোটেলের কাজ করে তাই বলে মেয়েটা খারাপ? আমি কি আপনি জানেন? তো শুনুন, আমি হচ্ছে এই হোটেলের মালিক। কাল কোনো স্টাফ ছিল না, তাই রুম সার্ভিসের ব্যাপারটা আমি হ্যান্ডেল করেছি। আর কাল ওই বাগানে যে ছেলেটার কাছে আমাকে টাকা নিতে দেখেছেন, দেখেই যাকে মনে করে নিলেন ওটা আমার কাস্টমার, ওটা কে আপনি জানেন? তো দাঁড়ান, দাদা দাদা। আপনাকে দেখে ভদ্রলোক বলে মনে হয়, তা মেয়ে দেখলেই কি ভদ্রলোকের ভেতরে মানুষরূপী জানোয়ারটা কেন বের করেন? তা মেয়ে দেখলেই এটা ভাবতে পারেন না যে ওটা কারোর বোন হতে পারে, আমারও বোন হতে পারে? তা সবাইকে দেখলেই কি প্রেমিকা না রাতের সঙ্গী বলে মনে হয়? প্লিজ প্লিজ দাদা, আর কিছু বলবেন না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি জানি এই বলে কোনো ক্ষমা হয় না। তবুও পারলে আমাকে একটু ক্ষমা করে দেবেন। আর তুমি আমাকে একটা দাদা মনে করে এই ভুলটার ক্ষমা করে দিন।